সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ মমিন মিয়া, ট্রেড ইন্সট্রাক্টর, ড্রেস মেকিং, গোপালদি বালিকা উচ্চ বিদ্যালয়। আমি আজ তোমাদের দশম শ্রেণী এসএসসি ভোগ ড্রেস মেকিং দ্বিতীয় পত্র অধ্যায় 10-এর পোশাকের মান নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা করব। প্রথমে আমরা মান নিয়ন্ত্রণ কি এই বিষয়ে আলোচনা করব। মান নিয়ন্ত্রণ বা কোয়ালিটি কন্ট্রোল কি? সাধারণত কোয়ালিটি বলতে একটি গ্রহণযোগ্য মানকে বোঝায় যা ক্রেতা কর্তৃক গ্রহণযোগ্য। বায়ার যে জিনিসটা আমাদের কাছে অ্যাকসেপ্ট করে সেটাই আমাদের হয়েছে মান নিয়ন্ত্রণ। পোশাকের গুণগত মান বা মান নিয়ন্ত্রণ বলতে বোঝায় পোশাকের প্রতি ক্রেতার চাহিদা বা ক্রেতার সন্তুষ্টি। আমরা যে সকল প্রোডাক্ট বা পণ্য এক্সপোর্ট করব সেটা যদি ক্রেতার কাছে অ্যাকসেপ্টেবল হয় তখনই কেবল আমাদের মান নিয়ন্ত্রণ ঠিক থাকবে, নচেত মান নিয়ন্ত্রণ আমাদের ঠিক থাকবে না। পোশাকের মান নিয়ন্ত্রণের মধ্যে ক্রেতা বা বায়ারের কিছু রিকোয়ারমেন্ট থাকে। সেই রিকোয়ারমেন্টগুলো হলো পোশাকের মধ্যে কোনো দাগ থাকতে পারবে না, কাপড়ের ত্রুটি থাকতে পারবে না। পোশাকের দাগ বলতে আমরা এই পোশাক তৈরি করার সময় মেশিনের দাগ লাগতে পারে, তৈলের দাগ লাগতে পারে, মেশিনে গ্রিজ লাগতে পারে, এগুলো ইত্যাদিতে অনেক ধরনের দাগ লাগে থাকলে আমাদের পোশাকের সেই কোয়ালিটির বিঘ্ন ঘটবে। কাপড়ের ত্রুটি, কাপড়ের মধ্যে অনেক সময় ছিদ্র পাওয়া যায়, কাপড় অনেক সময় শেড আসে, ইত্যাদি ত্রুটিগুলা বায়ার অ্যাকসেপ্ট করে না, ইত্যাদি ত্রুটি আমাদের থাকতে পারবে না। এই ত্রুটি থাকলে আমরা মান নিয়ন্ত্রণের অ্যাকচুয়াল ভ্যালুতে আমরা পৌঁছাতে পারবো না। বোতাম বা বোতাম ঘরের ত্রুটি, বোতাম বায়ার বা ক্রেতার রিকোয়ারমেন্ট থাকে, মানে একটা বোতাম থেকে আরেকটা বোতামের ডিস্টেন্সটা কত, ওরা ওদের মেজারমেন্টে আগেই আমাদের জানিয়ে দেয়। কিন্তু এই ডিস্টেন্সটা যদি তাদের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা না দিয়ে, তার মেজারমেন্ট না ফলো করে আমরা যদি সেই ডিস্টেন্সটা তাদের চাহিদার চেয়ে বেশি বা চাহিদার চেয়ে আমরা কম দেই, তাহলে সেটা আমাদের মান নিয়ন্ত্রণের আওতায় পড়বে না। সুতরাং আমরা বোতাম বা বোতাম ঘরের কোনো প্রকার ত্রুটি রাখলে সেটা মান নিয়ন্ত্রণের আওতার বাইরে চলে যাবে। কাপড়ের ত্রুটি, পোশাক ধৌত করার ফলে রং উঠে যায়। আমরা তৈরি পোশাক আমরা যখন বাইরে এক্সপোর্ট করব তখন দেখা যাবে যে পোশাক বিভিন্ন প্রকার ডাইস কেমিক্যাল দ্বারা আমরা প্রসেস করে থাকি। এখানে ডাইরেক্ট ডাই, রিয়েক্টিভ ডাই, এজুইক, সালফার, বিভিন্ন প্রকার ডাই আমরা ইউজ করে থাকি। যদি আমরা ডাইরেক্ট ডাই ইউজ করি সেই ডাইয়ের কোয়ালিটি খুবই খারাপ। সেই ক্ষেত্রে আমরা যদি সালফার ডাই ইউজ করি তাহলে কাপড়ের দীর্ঘস্থায়ী রং সেখানে থাকবে। কাপড় দীর্ঘস্থায়ী রং যখন থাকবে সেটা বায়ারের রিকোয়ারমেন্ট ফিল আপ করবে, আমাদের পণ্যের মান নিয়ন্ত্রণ ঠিক থাকবে। সুতরাং এক কথায় আমরা বলতে পারি পোশাকের কোয়ালিটি বলতে পোশাকের কোনো প্রকার দাগ, কাপড়ের ত্রুটি, সেলাইয়ের ত্রুটি, বোতাম বা বোতাম ঘরের ত্রুটি, কাপড় রঙের স্থায়িত্ব এবং সহজে নষ্ট হবে না ইত্যাদি সমস্ত কোয়ালিটিকে একসাথে মান নিয়ন্ত্রণ বা কোয়ালিটি কন্ট্রোল বলা হয়। পোশাকের মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা, কেন একটা পোশাকের মান নিয়ন্ত্রণের প্রয়োজন আছে? ক্রেতার চাহিদা পূরণ করার জন্য মান নিয়ন্ত্রণ করতে হয়। আমাদের ক্রেতা আমাদের কিছু রিকোয়ারমেন্ট, কিছু প্রয়োজনীয়তা দিয়ে যায় যে এই রিকোয়ারমেন্ট অনুসারে আমাদের প্রোডাক্ট বা গার্মেন্টস আপনারা আমাদের সেল করেন। আমাদের সেই ক্রেতার চাহিদা মোতাবেক মান নিয়ন্ত্রণ করতে হলে আমাদের এই মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা আছে। ক্রেতাকে খুশি করতে হলে আমাদের এই মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা আছে। বায়ার আমাদের কাছে যে প্রোডাক্টটা কিনবে সেটা তারা আমাদের কাছ থেকে নেওয়ার পর অন্য কোথাও আবার সেল করবে। সুতরাং তাদেরকে খুশি করার জন্য, তাদের রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য আমাদের এই পোশাকের মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা আছে। গুণগত মানের পোশাক উৎপাদনের জন্য মান নিয়ন্ত্রণ করা প্রয়োজন। আমরা যে পোশাকটা বাইরে এক্সপোর্ট করব সেই পোশাকের গুণগত মান যেন সঠিক থাকে, সেই কারণে পোশাকের মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা আছে। AQL লেভেলে পৌঁছানোর জন্য আমাদের পোশাকের মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা আছে। AQL
একিউএল লেভেলে পৌঁছানোর জন্য পোশাকের মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা আছে। একিউএল মিন অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল। আমাদের কোনো পোশাক রপ্তানি করার পূর্বে বায়ার আমাদের যে রিকোয়ারমেন্ট দেয় সেই রিকোয়ারমেন্ট অনুসারে কখনো 100% আমাদের পোশাক এই এক্সপোর্ট করা সম্ভব হয় না। সেই কারণে বায়ার আমাদের এই একিউএল লেভেল অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেলে পৌঁছানোর জন্য আমাদের কিছু রেঞ্জ দেয়, সেটা আমাদের 1.5 থেকে 2%। এত পার্সেন্ট আমাদের অ্যাকচুয়াল 100% কখনো তারা আশা করে না। সেই কারণে 1.5 থেকে 2% রিজেক্ট তারা অ্যাকসেপ্টেবল করে। সুতরাং পোশাকের মান নিয়ন্ত্রণের প্রয়োজনের ক্ষেত্রে একিউএল অ্যাকসেপ্টেবল কোয়ালিটি এই লেভেলে পৌঁছানোর জন্য তারা 1.5 থেকে 2.5 রিজেক্ট বা খারাপ তারা অ্যাকসেপ্ট করবে। এর বাইরে আমরা তাদের যদি এই পার্সেন্টেজের মানটা যদি 5% থেকে 7% হয় তারা আমাদের প্রোডাক্টটা রিজেক্ট করে। আমরা অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেলের পরে আমরা দেখি পোশাকের মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করে। সকল প্রতিষ্ঠান বাইরের কান্ট্রির সাথে যখন বিজনেস করে তখন তারা সবাই স্ব প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করার জন্য তারা নির্দিষ্ট কিছু কৌশল অবলম্বন করে। সুতরাং পোশাকের মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই পোশাকের মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা আছে। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে পোশাকের মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা আছে। তুমি একই ফ্যাক্টরিতে যে একটা কোয়ালিটি ভালো, পাশাপাশি অন্য একটু ফ্যাক্টরিতে যদি কোয়ালিটি খারাপ হয়, সুতরাং তোমার ফ্যাক্টরির প্রোডাক্ট বাইরের কান্ট্রি সে অ্যাকসেপ্ট বেশি করবে। সুতরাং তোমার প্রতিষ্ঠানের বা তোমার ফ্যাক্টরির সুনাম আলটিমেটলি বৃদ্ধি পাবে। পরিকল্পিত লভ্যাংশ ঠিক রাখতে হলে মান নিয়ন্ত্রণ প্রয়োজন। তোমার যে একটা প্ল্যানিং আছে যে তুমি অমুক বাইরের কাছ থেকে এত % প্রফিট আর্ন করবা, সুতরাং সেই পরিকল্পিত লভ্যাংশের ক্ষেত্রে তোমার এই ভালো কোয়ালিটি দিলে তারা তোমার কাছে বারবার অর্ডার করবে এবং তোমার প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি হবে এবং তোমার লভ্যাংশটাও বেড়ে যাবে। আমরা এখন দেখব পোশাক তৈরির কাঁচামালের ত্রুটি। আমরা পোশাক তৈরি করতে হলে আমরা যে র মেটেরিয়ালগুলো পাই সেগুলার বহু ধরনের ত্রুটি থাকতে পারে। সেই ত্রুটি নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথম আলোচনায় আসতেছে টানা সুতা ছিঁড়ে যাওয়া। টানা সুতা ছিঁড়ে যাওয়া। এখন আমরা একটা ফেব্রিক তৈরি করতে হলে দুই ধরনের সুতা প্রয়োজন। একটা হচ্ছে টানা সুতা আর একটা হচ্ছে পরেন সুতা। এখানে টানা সুতাকে ইংলিশে বলা হয় ওয়ার্প আর পরেন সুতাকে বলা হয় ওয়েভড। এই টানা সুতা এই ওয়ার্প ইয়ার্ন কাপড়ের বুননের সময় কোনো কারণে টানা সুতা ছিঁড়ে গেলে জায়গা মতো জোড়া না দেওয়া হলে কাপড় লম্বালম্বি দিকে এক ধরনের রেখা সৃষ্টি হয়, একে ভেজাল জোড়াও বলা হয়ে থাকে। এখন আমরা যখন উইভিংয়ে কাপড় তৈরি করতে যাব সেখানে দুই ধরনের সুতা আছে, একটা হচ্ছে ওয়ার্প ইয়ার্ন আর একটা হলো ওয়েভড ইয়ার্ন। এখানে টানা সুতা কাপড় তৈরি করতে হলে আমরা পূর্বে জানি যে দুই ধরনের সুতা থাকে, একটা হচ্ছে টানা সুতা আর একটা হচ্ছে পরেন সুতা। এখন টানা সুতা বিম বরাবর থাকে, এই টানা সুতাটা যদি ছিঁড়ে যায় আর এটা সঠিক সময়ে জোড়া না দেওয়া হলে সেই কাপড়ের লম্বালম্বি ভাবে একটা দাগ থেকে যায়। এই দাগটায় কাপড়ের ভেজাল জোড়া বলা হয়ে থাকে। এই লম্বালম্বি দাগটাকে যদি আমরা রিমুভ করতে পারি তাহলে পোশাকের কাঁচামালের এই ত্রুটিটা আর আমাদের মধ্যে থাকবে না। আমরা কোয়ালিটি সম্পন্ন ভালো গুণাগুণ সম্পন্ন একটা কাপড় আমরা পেয়ে যাব। অমসৃণ কাপড়। অমসৃণ কাপড় 2 নম্বর পয়েন্ট। অমসৃণ কাপড় পোশাক তৈরি কাঁচামালের দ্বিতীয় ত্রুটিটির নাম হলো অমসৃণ কাপড়। কাপড় বুননের সময় টানা অথবা পরনের সুতার উপর প্রয়োজনীয় অতিরিক্ত টেনশন প্রয়োগ করা হলে অথবা স্টিমবিহীন সুতা প্রসেস করা হলেই অমসৃণ কাপড় তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। আমরা কি বলছি, পোশাক তৈরি করার সময় কাপড় তৈরি করার সময় টানা বা পরেন সুতার উপর যদি প্রেসার বা চাপ খুব বেশি থাকে তাহলে এই অমসৃণ কাপড় হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অথবা এই
কাপড় তৈরির যে কাঁচামাল আমাদের যে সুতা, এই সুতা যদি স্টিমবিহীন হয়, স্টিম মানে সুতা প্রসেস করার সময় ইয়ার্ন ম্যানুফ্যাকচারার কোম্পানি তার সুতাকে হিট দেয়, কিছু বাষ্প দেয়, বাষ্প দেওয়ার ফলে আমরা কাপড় বুননের সময় সেই কাপড়টা সফট হয়। যদি আমরা এই অমসৃণ কাপড় হয়, যদি আমরা ইয়ার্নের মধ্যে এই বাষ্প বা স্টিম অ্যাপ্লাই না করি, অথবা এই বিমের সুতা যদি বেশি টান টান হয়, তাহলে অমসৃণ কাপড় হওয়ার সম্ভাবনা আমাদের বেশি থাকে। কাঁচামালের আরেকটি ত্রুটি হচ্ছে কাপড়ের মধ্যে ছিদ্র। কাপড়ের মধ্যে ছিদ্র পোশাকের কাঁচামালের আরেকটা ত্রুটি। আমরা যে গ্রে ফেব্রিকটা পাই, সেই ফেব্রিকটা বিভিন্ন মেশিন প্রসেস করে আমাদের কাছে চলে আসে। সেই কাপড়ের মধ্যে ছিদ্রটা বিভিন্ন রোলারের চাপে হোক বা হ্যান্ডেলিং প্রসেসের ত্রুটির কারণে হোক, কাপড়ের মধ্যে ছিদ্র বা টেক্সটাইলের ভাষায় বলা হয় হোল বা গর্ত, এই ছিদ্র যেন কাপড়ের মধ্যে না থাকে সেটা আমরা অবশ্যই ফলো করব। আমাদের ইন্সপেকশনে যেন কাপড়ের মধ্যে ছিদ্রটা না আসে সেটা আমরা অবশ্যই এই রিমুভ করার চেষ্টা করব, তাহলে আমাদের কাপড়ের র মেটেরিয়ালের এই ত্রুটিটা আমাদের রিমুভ হবে। কাপড় পোশাক তৈরির কাঁচামালের আরেকটা ত্রুটি হয়েছে বিভিন্ন প্রকার দাগ আমাদের চোখে দেখা যায়। এই দাগ বিভিন্ন কারণে হতে পারে। কাপড়ের মধ্যে বিভিন্ন প্রকার দাগ দেখা যায়, যেমন তোলের দাগ, লোহার দাগ, বা কাপড় বয়নের পর আমরা গ্রে কাপড় শুকানোর সময় বিভিন্ন লোহার ঝংকার বা বিভিন্ন ময়লার দাগ লেগে থাকতে পারে। এই দাগ প্রসেস করার পর স্কোয়ারিং বা ব্লিচিং প্রসেসে যদি দূর না হয়, তাহলে সেই দাগ আলা কাপড় বা পোশাক আমাদের যদি গার্মেন্টস তৈরি করে আমরা এক্সপোর্ট করি, তাহলে আমাদের অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লিমিটে আমরা লেভেল আমরা পৌঁছাতে পারবো না। সুতরাং এই দাগ যেন আমাদের না থাকে, সে কারণে ইন্সপেকশনে আমরা অবশ্যই এই দাগটা রিমুভ করার চেষ্টা করব। পোশাক তৈরির কাঁচামালের আর একটা ত্রুটির নাম হলো ছাতা ধরা। আমরা গ্রেপ কাপড় হোক বা আমাদের প্রিন্ট কাপড় হোক বা রঙিন কাপড় হোক, সেটা যদি আমরা শ্বেত আবহাওয়ার মধ্যে আমরা রেখে দেই বা অনেক দিন যদি ভেজা থাকে, সেটার মধ্যে আমাদের ছাতা ধরা লাগতে পারে, যেটা আমাদের পোশাক তৈরির কাঁচামালের একটা অন্যতম ত্রুটি। সুতরাং আমরা পোশাক এক্সপোর্ট করার পূর্বে অবশ্যই আমাদেরকে দেখতে হবে সেই কাপড়টা বা এই পোশাকটা আমাদের ভেজা আছে কিনা বা সেটা 100% শুকনা আছে কিনা, সেটা নিশ্চিত করার পরে আমরা সেটা এক্সপোর্ট করব। আমরা এবার দেখব পোশাক ইন্সপেকশনের আবশ্যকতা ও প্রয়োজনীয়তা। আমরা পোশাকটা তৈরি করছি, আমরা তৈরি করার পূর্বে সেই পোশাকটা আমরা ফাইনালি আমরা চেক দিব। এই চেকটার আসলে কতটুকু প্রয়োজন বা আবশ্যকতা আছে, এই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। পোশাকের গুণগত মান নির্ভর করে ক্রেতার চাহিদার উপর, এবং ক্রেতার সন্তুষ্ট হলেই পোশাক সঠিক মূল্য বিক্রয় করা সম্ভব। ক্রেতা যদি খুশি হয় তাহলে আমরা সঠিক মূল্য সেই পোশাকটা আমরা বিক্রি করতে পারবো এবং আমরা তাদের কাছ থেকে অর্ডার পাবো। ক্রেতা যদি সন্তুষ্ট না হয় তাহলে আমরা তাদের কাছ থেকে সেই গুণগত মান বা আমরা যদি না দিতে পারি, তাদের কাছ থেকে আমরা ভালো প্রফিট আশা করতে পারি না। সুতরাং পোশাক ইন্সপেকশনের অবশ্যই প্রয়োজনীয়তা আছে। পোশাক ইন্সপেকশনের প্রয়োজনীয়তার মধ্যে একটা পয়েন্ট আছে, ক্রেতার চাহিদা পূরণের লক্ষ্য ইন্সপেকশন প্রয়োজন। ক্রেতা আমাদের কাছে যখন কোনো বিষয়ে বা কোনো গার্মেন্টস অর্ডার করেন, তখন তারা কিছু রিকোয়ারমেন্ট আমাদের ফিল আপ করার জন্য দেয়, যে আমরা এই রিকোয়ারমেন্ট চাই। এখন আমরা সেই রিকোয়ারমেন্ট অনুসারে যদি না দিতে পারি, তাহলে তারা খুশি হবেন না। সুতরাং তাদেরকে খুশি করার জন্য, তাদের রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য, ক্রেতার চাহিদা পূরণ করার লক্ষ্য আমাদের এই ইন্সপেকশনের প্রয়োজনীয়তা আছে। কারণ ইন্সপেকশনের ফলে আমাদের যে পোশাকের যে ত্রুটিগুলো আছে সেগুলো আমরা রিমুভ করতে পারবো। যতদূর সম্ভব সেগুলো দূর করতে পারলে ক্রেতা আমাদের কাছ থেকে খুশি হবে এবং বারবার এই পোশাকের জন্য তারা আমাদের কাছে অর্ডার করবেন। দ্বিতীয় পয়েন্ট আছে, ক্রেতার সন্তুষ্টির জন্য ইন্সপেকশন প্রয়োজন। এই আগের পয়েন্টের সাথে এই পয়েন্টটা অনেকটা মিল আছে। ক্রেতা যখন আমাদের কাছে তাদের রিকোয়ারমেন্ট ফিল আপ পাবে, বা তখন আমরা কি করব, ক্রেতার সন্তুষ্টি হবে। সন্তুষ্টি হলে আমরা এই প্রতিযোগিতামূলক বিশ্বে, প্রতিযোগিতামূলক বাজারে আমরা তাদের কাছ থেকে বারবার অর্ডার পাবো। গুণগত সন্তুষ্টির জন্য ইন্সপেকশন প্রয়োজন। গুণগত মান বৃদ্ধি করার জন্য আমাদের এই ইন্সপেকশনের প্রয়োজন আছে। কারণ পোশাকের গুণগত মান তখনই বৃদ্ধি হয় যখন সেই পোশাকটার মধ্যে কোনো প্রকার ত্রুটি বা ভেজাল থাকে না।
ত্রুটি বা ভেজাল যত আমরা রিমুভ করতে পারবো এই ইন্সপেকশনের মাধ্যমে অবশ্যই আমরা সেটা রিমুভ করা সম্ভব হবে, এবং এই রিমুভ করতে পারলে পরে ক্রেতা তাদের চাহিদা আমরা ফিল আপ করতে পারবো, তাদের রিজেক্টের পরিমাণ কম করবে এবং আমাদেরকে বারবার অর্ডার দিবে, তারা আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রফিট সেখানে আমরা পেয়ে যাব। আরেকটা পয়েন্ট আছে AQLA পৌঁছাতে ইন্সপেকশনের প্রয়োজন। আমরা পূর্বে আলোচনা করছি AQL অর্থাৎ অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল। অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেলে পৌঁছানোর জন্য পোশাক ইন্সপেকশনের অবশ্যই প্রয়োজনীয়তা আছে। অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল অর্থাৎ বায়ার তারা জানে যে কোনো কোম্পানি বা কোনো ইন্ডাস্ট্রি তাদের 100% রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারবে না, সেই কারণে তারা একটা বেসিক একটা ধারণা দিয়ে যে আমরা 1% বা 1.5% এই পর্যন্ত আমরা রিজেক্ট অ্যাকসেপ্ট করব, তারা আমাদের একটা ধারণা দিয়ে দেয়। আমরা এই AQL এই অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লিমিটে পৌঁছানোর জন্য আমরা কি করতে হবে, আমাদের পোশাকে বহু পরিমাণ ত্রুটি থাকতে পারে, সেই ত্রুটিগুলো আমরা কি করব, এই ইন্সপেকশনের মাধ্যমে সেই ত্রুটির পরিমাণটা আমরা যথাসম্ভব কমিয়ে আনার চেষ্টা করব। এই ত্রুটির পরিমাণ যত কম হবে তাহলে আমরা এই AQL লেভেলের দিকে আমরা আস্তে আস্তে পৌঁছাতে পারবো, অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লিমিটের দিকে আমরা পৌঁছাতে পারবো। যদি আমরা পোশাক ইন্সপেকশন যদি না করি তাহলে কি হবে, আমাদের এই রিজেক্টের পরিমাণটা বেড়ে যাবে, আমরা AQL লেভেলে আমরা পৌঁছাতে পারবো না। এই AQL লেভেলে না পৌঁছাতে পারলে ক্রেতা সন্তুষ্ট হবে না আমাদের কাছে, আর বারবার অর্ডার দেবে না। এখানে আরেকটা বিষয় আছে, এর একটা ট্রায়াঙ্গেল QCT। তুমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে বিজনেস করতে হলে, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে এই QCT টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের এই গবেষণার যে একটা ট্রায়াঙ্গেল আছে সেই ট্রায়াঙ্গেলটা তোমাকে ফলো করতে হবে। এখানে কিউ মিন কোয়ালিটি, তুমি যে পণ্য বা প্রোডাক্ট তুমি ক্রেতার কাছে বায়ারের কাছে তুমি সেল করবা সেই পণ্যটা অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হতে হবে। সেই কোয়ালিটি সম্পন্ন কিভাবে হতে হবে, বায়ার তোমাকে যে রিকোয়ারমেন্ট দিছে সেই রিকোয়ারমেন্ট প্রয়োজনীয় চাহিদার উপর ভিত্তি করে তোমাকে সেই কোয়ালিটিতে অবশ্যই দিতে হবে। তারপর সি মিন কস্ট। শুধু তুমি কোয়ালিটি দিলে তোমার পণ্য গুণগত মান ভালো হয়, বাট সেই সাথে তোমার কস্টিং এর যে ব্যাপারটা আছে, প্রোডাক্ট তুমি বিক্রি করবা বা সেল করবা, সেই ক্ষেত্রে তোমার বায়ার তোমাকে একটা কস্ট নির্ধারণ করে দিছে যে আমরা সবাই চায় কম দামে ভালো কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সবাই চায়। এখানে বায়ার যদি সেই কস্টটা তুমি কোয়ালিটি ভালো দিলা, এই কস্টের পরিমাণ যদি তুমি তাদেরকে বেশি চাপায় দাও, তারা তাহলে তোমার সেই কোয়ালিটি সম্পন্ন পণ্য অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না। সেই ক্ষেত্রে তোমার এই কস্টটাও তোমাকে লিমিটের মধ্যে আনতে হবে, কিন্তু তোমার লাভ রেখেই তারপর লিমিটের মধ্যে আনতে হবে। এই কস্টটাও এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন তুমি যদি কোয়ালিটি ভালো দাও কিন্তু কস্ট যদি বাড়ায় দাও, বায়ার তোমার কাছে থাকবে না। একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে সেই ব্যাপারটা তোমার মাথায় রাখতে হবে। কোয়ালিটি, কস্ট, টি মিন টাইম। তুমি তোমার প্রোডাক্টের কোয়ালিটি 100% বা 98%, 99% অ্যাকসেপ্ট করাইছো, তারপর কস্ট তার বায়ারের চাহিদার উপর তুমি রাখছো, কিন্তু তোমার সেই প্রোডাক্টটা সময় মতো, এই টাইম সময় মতো তুমি ডেলিভারি করতে পারলে না, তখন বায়ার আর খুশি থাকবে না, তোমার সেই অর্ডার ক্যান্সেল করার সম্ভাবনা থাকবে। যদি ক্যান্সেল নাও করে ভবিষ্যতে তোমাকে আর কখনো অর্ডার দেবে না। বায়ার তোমাকে প্রথমেই বলে দেয় যে আমার এই প্রোডাক্টটা বা এই 1000 পিস বা 10,000 পিস যে আমার টি শার্ট বা পণ্য আমি যে আপনাকে অর্ডার দিছি, এটা আগামী 1 সপ্তাহ বা 15 দিন এর মধ্যে আমাকে ডেলিভারি দিতে হবে। যদি তোমাকে 15 দিন সময় দেয়, তুমি সেই প্রোডাক্টটা ডেলিভারি করতে তুমি যদি আরো 5 দিন বা 7 দিন দেরি লাগাও, তাহলে তোমার কি হবে, সেই টাইম তুমি মেনটেন করলে না। এই টাইম মেনটেন না করার কারণে ভবিষ্যতে তোমাকে তারা আর কোনো অর্ডার দেবে না। সুতরাং টেক্সটাইল ইঞ্জিনিয়াররা সবাই গবেষণা করে এই কিউসিটি এই বিষয়টা একে অপরের সাথে অবশ্যই জড়িত, এই তিনটা মাথায় রেখেই তারা কাজ করে। একজন ফ্যাক্টরির জিএম বলো, ম্যানেজার বলো, তারা সবাই এই ব্যাপারটা মাথায় রাখে যে কিউসিটি এই তিনটা তারা ভ্যালু ঠিক রাখার পরে তারা পণ্য প্রোডাক্ট সেল করে বা তাদের সাথে বিজনেস করে।
ফ্যাক্টরি গুণগত মান উন্নয়নের জন্য ইন্সপেকশন প্রয়োজন। একটা ফ্যাক্টরির এই গুণগত মান তখনই বৃদ্ধি হয় সে ফ্যাক্টরির যদি বাইরের কান্ট্রির সাথে তারা কথা ঠিক রাখতেছে, কোয়ালিটি ঠিক রাখতেছে, তাদের কস্টিং ঠিক রাখতেছে, টাইম ঠিক রাখতেছে, সবকিছু যখন ঠিক রাখতেছে তখন বাইরের দেশ অবশ্যই মনে করবে যে না এই ফ্যাক্টরিটা ভালো, সেটা সময় মতো আমাদের ডেলিভারি দেয়, কস্টিং কম বা কোয়ালিটি ভালো। এই প্রতিযোগিতামূলক বাজারে থাকতে হলে আমাদের উন্নয়নের জন্য, ফ্যাক্টরির গুণগত মান উন্নয়নের জন্য, ফ্যাক্টরির সুনাম বৃদ্ধির জন্য আমাদের এই কিউসিটিটা অবশ্যই জানা দরকার। এবং এই কিউসিটিতে এর সাথে পোশাকের ইন্সপেকশনের অবশ্যই আবশ্যকতা আছে, কারণ কোয়ালিটি তুমি যখন ঠিক রাখবা তখন ইন্সপেকশন যখন করবা তখনই কেবল তোমার এই কোয়ালিটিটা ঠিক আসবে। সুতরাং পোশাকের ইন্সপেকশনের অবশ্যই আবশ্যকতা এবং প্রয়োজনীয়তা বিদ্যমান আছে। ত্রুটি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো আমরা পোশাকের মান নিয়ন্ত্রণের যে ক্লাসটি এখানে শেষ করছি। এই ক্লাসটি কারো বুঝতেও সুবিধা হলে, এখানে যেহেতু সবগুলা ভাষা ইঞ্জিনিয়ারিং ভাষা, এই অনেক কিছু ইংলিশে কনভার্ট করা আছে, তোমাদের যদি বুঝতেও সুবিধা হয় তাহলে গোপালদী বালিকা উচ্চ বিদ্যালয়ের ফেসবুক পেজে তোমরা কমেন্টস করে জানিও, অথবা আমার ব্যক্তিগত সেলফোনে তোমরা যোগাযোগ করে আমি যতদূর সম্ভব তোমাদের হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ।